হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজ ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। আর আজকে কি বার মতো? বুধবার। আজকে বুধবার, আজ বুধবার আর এখন বাজে হচ্ছে 8:30। তোমাদের সাথে কথা হচ্ছে। সবাই মাত্র আমরা খেলাম চা বিস্কিট আর এই যে শান্টুর খাবার নিয়ে বসে আছে। আর শান্টু খাটের তলায় ঢুকে গেছে। তো কালকে এসেছি, তোমাদের তো কালকে ভিডিও দিয়েছিলাম, তোমরা দেখোইছো। কালকে এসেছি আর সারা ঘরের অবস্থা দেখো। সে ওইখান থেকে আমার ব্যাগটা রাখা শুরু হয়েছে, ওখানে টেবিলের ওপর টোবর পুরো ভর্তি হয়ে এখানে এসে শেষ হয়েছে। আর এই ট্রলিটা নিয়ে আমরা ঘুরতে যাচ্ছি। এই ট্রলিটায় মোটামুটি আমার যে কটা জামা আমি হাতের সামনে পেয়েছি ঢুকিয়ে রাখিয়ে রেখে দিয়েছি, এখনো গোছানো হয়নি কিচ্ছু। যে কটা নিয়ে যাওয়ার মতো আর কি ওর ভেতর রেখে দিয়েছি। এখান থেকে সব বেড টের করে ওর ভেতর ঢুকিয়েছি। আর ওই ব্যাগে যেগুলো দেখছো সবগুলোই যাবে, তো ওগুলো সব এতে ঢোকালে ওই ব্যাগটা মোটামুটি ফাঁকা হয়ে যাবে। তো আজকে ঢুকিয়ে ফেলবো সবকিছু যা আছে, কারণ হাতে আর একটা মাত্র দিন, কালকের দিনটা হাতে টাইম। তো ও আজকে বাড়িতে আছে, তো সব সোয়েটার ফোয়েটার সব উপরে তোলা, সব নামাতে হবে, নামিয়ে সব ঢুকিয়ে ফেলবো আজকেই। তো চলো সাথে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো আর দেখতে থাকো রাজ ব্লগ। আচ্ছা, তো বন্ধুরা গুড ইভিনিং, তোমাদের সাথে কথা হচ্ছে এখন বাজে 7টা পুরোপুরি। আর আমরা এবার একটু বেরোবো, যাবো হচ্ছে ওই টুকিটাকি এখনো কিছু কেনাকাটা বাকি রয়েছে, সেই সবগুলোই কিনবো তারপরে চলে আসবো। ওই সব কেনাকাটাই বাকি রয়েছে। আর তোমাদের বলেছিলাম আজকে আকাশের বন্ধুর বিয়ের নিমন্ত্রণ আছে, তো আকাশের যাওয়ার কথা ছিল, আমি তো যাবোই না বলেছিলাম। তো আকাশের যাওয়ার কথা ছিল, আকাশও যাবে না বলছে, কারণ সেই 12টার সময় ওর বন্ধুর বিয়ে। তো 12টায় বিয়ে, ওর বন্ধুই যাবে 8:30 9টা। আর ওর কালকে আবার অফিসে রয়েছে, ওই জন্য ও বললো আজকে আর যাবো না, ছেড়ে দে, সেই বউ ভাতের দিন আমি আরও একটু ঘুরে চলে আসবো, এই চিন্তা ভাবনা করা হয়েছে। আর এখন একটু বেরোবো, টুকিটাকি এখনো কিছু কেনাকাটা বাকি রয়েছে, সেই সবগুলো কিনবো। ওষুধপত্র সবই কেনা বাকি, সেই সবগুলো কিনবো। টুকিটাকি ওষুধ তো নিয়ে যেতেই হবে, বাই চান্স যদি লাগে টাগে, ওই জন্যই আর কি। তাছাড়া আমার ওষুধ তো থাকেই। এখানে ট্রলি মোটামুটি প্যাক ট্যাক করা কমপ্লিট, মোটামুটি করেছি। এখনো দেখো না, ট্রলির ওপরে 2-3খানা জামা রয়েছে, সেসবগুলো ঢোকাতে হবে। ওই ট্রলি আবার পারলে তারপরে ওগুলো ঢুকিয়ে নেবো। এই জামাটা আমার গেঞ্জিটা আয়রন করেছি, পরে মাথায় রেখেছি, ঢোকানো হয়নি। এই যে আয়রন এখানে পড়ে রয়েছে, পুরো খাটের অবস্থা তো যাচ্ছে তাই। তো সেই সবগুলো করতে মোটামুটি একটু পরিষ্কার করে শোয়ার মতো অবস্থায় এনেছি। আর বাকিটা কালকে সকালে ও অফিস বেরোবে তখন তারপরে পরিষ্কার করবো, ওই চিন্তা ভাবনা করে আর করিনি। কারণ ও থাকলে বিছানার অবস্থা এমনি ওই রকমই হবে, গুছিয়ে বেকার লাভ নেই, এই আর কি। তো চলো, এসি চলছিল ওই জন্য ঘরের জানলা ফাল্লা সব দেয়া, এসিটা চালাই, প্রচণ্ড গরম। ফ্যানটা অফ করে ভিডিও করছি আর শান্টু উসপাস করছে, ওর অসুবিধা হচ্ছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আর কি কিনলাম না কিনলাম, হাতে ব্যথা দিচ্ছে, কি কিনলাম না কিনলাম ওখান থেকে ঘুরে আসি তারপরে দেখাবো, কারণ হাতে আর টাইমই নেই। সব মনে করে আজকেই কিনে ফেলতে হবে, এরপরে আবার যদি আকাশকে বলি একদমই নিয়ে যাবে না, আর আমার কেনাকাটাও হবে না। তো সব মনে করে যা বাকি আছে সব কিনে ফেলতে হবে। তো সব কিনে কাটে নিয়ে আসি মনে করে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি কিনলাম না কিনলাম। তো বন্ধুরা এই যে এসি চালিয়ে নিলাম, আর এসি রিমোটটা গেছে খারাপ হয়ে, তো ওই জন্য মার ফোন থেকেই চালাতে হলো। ওই যে, তো যাই হোক, আকাশ বাথরুম থেকে বেরিয়ে গেছে। ওই যে খালি গায়ে আছে, আবার দেখাবো না, খালি গায়ে আছে আবার দেখাবো না, তোমরা আবার কমেন্ট করবে সবসময় খালি গায়ে থাকে এই সেই। জামা পরুক তারপরে দেখাচ্ছি, ঠিক আছে? চলুন ঘুরেই আসো, অ্যাড্রেস পাঠাবো। দেখেছিস? ইচ্ছা নেই সত্যি কথা বলতে, বল যে কালকে অফিস আছে, বউ হাতের দিন ঘুরে আসবো, বিয়ে টিয়ে কর ভালো মতো করে।
বলে দে ফোন করে। ব্যাপারটা হচ্ছে সেরকম বন্ধু বান্ধব নেই না, হ্যাঁ ওই জন্যই। তো কি আছে? হ্যাঁ ঘুরে আসবো। একবার বলছে যাবে না, একবার বলছে যাবে। অ্যাড্রেস ফ্যাড্রেস পাঠাবে। এমনি বিয়ের মধ্যে কি বন্ধু নিয়ে কি করবে? কেন না বলছি এটা কিনেছিস? সেইটাই না, এটা তো ছিল। ও ওটা ছিল, আমি তো এইটাই তোকে কিনতে বলছিলাম। যে আমি এই ট্রাইপডটা আর একটা কিনবো বলছিলাম, কারণ এটা ঢলঢলে হয়ে গেছে। পশ্চিম পঞ্চগাছিয়া গোচরণ। গোচরণ তো অনেক দূর জানি। চরণ গোচরণ একই তো। একই। বাইক নিয়ে গেলে সবচেয়ে ভালো হতো। কিন্তু তুই আসতে, হ্যাঁ আসতে কি আসার সময় আসবে কি কেউ সেটা জিজ্ঞেস কর। একা বাইক নিয়ে আসা হতো রাত্রিরে। ওর তো বলছে সেরকম বন্ধু বান্ধব নেই, কে আসবে ওর সাথে? একাই আসতে হবে। তুই তো আগে থেকে ওর সঙ্গে কথা বলতে পারছিস, তোর সঙ্গে তো আসবে এরকম। বাড়িপুরে এসে তাকে নামিয়ে দিলে সেটা কোনো ব্যাপার না, কিন্তু ফাঁকা রাস্তা না, শুনছেন? ছাড়, বউভাতের দিন যাবে। একটু ঘুরে আসি, যাওয়াটা উচিত। আমার বিয়েতে এসেছিল। তোর বিয়ে তো ওরকম ফাঁকা জায়গায় হয়নি। মেয়ে ওখানকার হলে সে কি করবে এখন? সেটাই তো বলছি, সেই ফাঁকা জায়গা থেকে বল যে না, সেটা বলছি না। তার জায়গাটা অন্যরকম, তোর জায়গাটা অন্যরকম, সেটাই বলছি। ওর পরিস্থিতি আলাদা, তোর পরিস্থিতি আলাদা। শোন, তুই যা, ওদের কাউকে পাকড়াও করবি, বলবি আমার সঙ্গে চলো, ব্যাস। গেলে তো তুই একা থাকবি না, আলাপ হয়ে যাবি। ওর বন্ধু বান্ধবের সঙ্গে তো আলাপ হবে না, নিয়ে চলে আসবি সঙ্গে করে। মোটামুটি একা আসবি না, কারোর সঙ্গে চলে আসবি। কাউকে না পেলে কি করবি? না পেলে ওখানে থেকে যাবি। রাত্রি যখন বরযাত্রী ফিরবে, বরযাত্রীদের সঙ্গে ফিরবে। গাড়ি নিয়েই চলে যাই, গাড়িতে যা তেল আছে হয়ে যাবে। গাড়ি নিয়ে যেতে চাইছি না তেলের জন্য। গাড়িতে যা তেল আছে হয়ে যাবে, ওরকম রিস্ক নিয়ে যেতে হবে না। একটু তেল ভরে নিয়ে যা। এদিকে তো পাবো না। একে বেগড়ায়, তার উপর একটুখানি তেল নিয়ে যা। ওকে নিয়ে তুই রাস্তাঘাটে ভরসা করিস না, ও যে কোনো মুহূর্তে দেরিয়ে দেবে। সন্ধ্যা দিন আর সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছে 9 লাখ টাকা দিয়ে। সন্ধ্যা দিন একটা ফার্স্ট হ্যান্ড কিনেছে, একটা সেকেন্ড হ্যান্ড কিনেছে। সেকেন্ড হ্যান্ডটাই 9 লাখ টাকা দিয়ে কিনেছে, 1.5 বছরের পুরনো। 1.5 বছর পুরনো দাম হবে। দুটো গাড়ি সমান তালে ভাড়া কাটছে। এত গরমে বরফ হু হু করে গলে গেল। বরফ আর বন্ধুরা দেখো কি কি কিনে নিয়ে আসলাম। একটা হিমালয়ের ফেস প্যাক কিনেছি 10 টাকার। টুথপেস্ট, এখানে ব্রাশ নিয়েছি, এখানে একটা ফেস ওয়াশ নিয়েছি, সিঁদুর, আর আমার রিমোটটা শেষ হয়ে আছে, রিমুভার। এখানে এই শেডটা নেল পলিশ আমার খুব পছন্দ হলো, এই শেডটা নিয়েছি। আর মালকিস বিস্কিট, যেটা আমার ফেভারিট, নিয়ে নিয়েছি টুকটাক খেতে খাওয়ার জন্য রাতে, ওই জন্য। এই হচ্ছে কেনাকাটা, শপিং আজকে। আর রয়েছে এখানে
মেডিসিন, যেটা তো মাস্ট। এর মধ্যে শ্যাম্পুরও রয়েছে, শ্যাম্পু ঠান্ডা লাগার মেডিসিন আর শ্যাম্পুর হজমের মেডিসিন। এই দুটো তো লাগেই সবসময়, মানে ঠান্ডা লাগারটাও এখন লাগবে না মনে হয় না, তাও কিনে দিয়ে গেলাম যদি বাই চান্স ওর লাগে সেই জন্য। আর এই যে হজমের, এই গরমকালে তো একটু হজমের সমস্যা হয়, ওই জন্য এটাও শেষ হয়ে গেছিল ওর। ও সেই মানে আসা থেকে এই ওষুধটাই খায়, ওই 34 দিন থেকে ওর হজমের জন্য এখনো পর্যন্ত এটাই খাচ্ছে। ট্যাবলেট তো খায় যখন খুব বাড়াবাড়ি হয়, তার আগে আমি ট্যাবলেট দিই না ওকে, ইমিও 15টাই খায়। আর আমাদের এর মধ্যে ওষুধপত্র রয়েছে, গ্যাসের ওষুধ, তারপরে হাত পা ব্যথা, বমির, তারপরে হচ্ছে যে অ্যালার্জির জন্য সব, হাঁচি ফাঁচি এইসবের জন্য নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে ব্যান্ডেড, যেটা একদম মাস্ট লাগবেই। এই হচ্ছে আমাদের শপিং আজকের। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। 8:30 বাজতে যায়, এবার ভিডিও এডিট করতে বসবো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, যতক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমার ভিডিও দেখতে থাকো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আজ পর্যন্ত টাটা, গুড নাইট, লাভ ইউ অল, টাটা।